ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا والصلاة والسلام على أشرف الأنبياء لا نبي بعده ولا شريعة بعد شريعته وعلى آله وأصحابه وأزواجه وذريته وعترته وعلماء أمته أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومرشدنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل مولانا محمد اللهم وعلى آل ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمنے دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلا ولا علا
जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम ख़ार हुए हो तारिके कुरान होकर वला उला আলহামদুলিল্লাহ চৌধুরী পুকুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব, মসজিদের কমিটির সভাপতি সদস্যবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে আলোচনা করেছেন সোনাগাজী মহিলা মাদ্রাসার সম্মানিত ওস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মোহাম্মদ মুস্তফা, উপস্থিত হাজারাত ওলামায়ে কেরাম, এলাকাবাসী, আশিক রাসূল ভাইরা, মাইকের আওয়াজ কি বাইরে শোনা যাচ্ছে? পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমরা মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আলামিন আমাদেরকে মানবতার বন্ধু, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে মদনী তাজদারে মদিনা জনাবে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুজতাবা সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ এর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা কি আনন্দিত না বেজার? কি খুশি না বেজার? লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবানি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, আমার নবুয়তের সময় যদি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন তাহলে তিনিও আমি মুহাম্মদের অনুসরণ করতেন। সুবহানাল্লাহ। লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবানি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলি, কি বলবেন সবাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাউ কানা মূসা হাইয়ান ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আজকে যদি মূসা জীবিত থাকতেন আর তোমরা যদি আমাকে বাদ দিয়ে মূসার অনুসরণ করতে, তোমরা বিভ্রান্ত হইতা, প্রদ্ভষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ছোট বাচ্চারা কথা বলবে না, মুরব্বীরা একটু খেয়াল করবেন, বাচ্চারা একটু কথা বন্ধ করবে, আওয়াজ ডিস্টার্ব হয়, একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। যিনি আলোচনা করবেন তার কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনা না হয় তাহলে তিনি আলোচনা করতে জুত লাগে না। জুত বুঝেন তো? আপনাদের দেশে কি জুততে কয়? সুবিধা লাগে না, বেশি জুত লাগে না। আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার তুমি তৌফিক দান করো। বলার তৌফিক কে দিবেন? শোনার তৌফিক কে দেন? ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাল্লাহ বলি সবাই। আমাদেরকে আজকের মাহফিলে আসার তৌফিক কে দিয়েছেন? সুতরাং আমরা আল্লাহর কাছে বলছি, রব্বুল আলামিন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা কার উপর ভরসা করি? আমরা কার কাছে ফিরে যাব? সালাতু সালাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আগমনের সাথে সাথে এই দুনিয়া আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। قد جاءكم من الله نور وكتاب مبين
আল্লাহু আকবার। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন দুনিয়ার মানুষকে আল্লাহর রঙে রঙিন করার জন্য, আমাদের জীবনকে কার রঙে রঙিন করার জন্য। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রঙে নিজের জীবনকে রঙিন করো, এর চেয়ে দামি আর কোনো কিছু। আর তোমরা বলো আমরা কার গোলাম? আমরা কার গোলাম? কি আল্লাহ তো সবাই বলে না। কি গরমে ঠান্ডা হয়ে গেছেন? গরমে নরম হয়ে গেছে? জমিনের মালিকানা কার? নাকি অন্য কারো? অন্য কারো হলে থাকি যেত না? কি কেন অন্য কারো হলে থাকতো কিনা? আছে নাকি? কারণ মালিকানা কার? উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গাহগুদারা মুলকে বখশে গাশাহে রাজু গুদা আজবরায়ে নিমে নানি দরবদর হায়রাতুনি। আল্লাহু আকবার। রাজত্বের মালিক কে? কথা ঠিক মতো বললে সাইন পরে আবার উল্টে যাবেন না। রাজত্বের মালিক কে? যাকে ইচ্ছা তিনি রাজত্বের মালিক দান করেন, রাজত্ব দান করেন, সিংহাসন যাকে ইচ্ছা দান করেন। আবার যার থেকে ইচ্ছা সিংহাসন তিনি কি করেন? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যদিও আমরা বুঝতে একটু সময় লাগছে আর কি, যদিও আমরা বুঝতে একটু সময় লাগছে, কিন্তু ইচ্ছা করলে আল্লাহ রাজত্বের মালিক বানান, সিংহাসনের মালিক বানান। আবার যখন আল্লাহর ইচ্ছা সিংহাসন কি করেন? কেড়ে নেন। তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তিনি লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ে ক্ষমতাবান কায়? সকল ক্ষমতার মালিক কে? ভিক্ষার ঝুলি হাতে নিয়ে যিনি মানুষের দ্বারা দ্বারে ঘুরতেছেন, আল্লাহ ইচ্ছা করলে তারা সিংহাসনের মালিক বানাইতে পারে। আর সিংহাসনের মালিককে ভিক্ষার ঝুলি হাতে দিয়ে মুহূর্তের মধ্যে আল্লাহ মানুষের দ্বারা দ্বারে ঘুরাইতে পারে। পারে কিনা? কি বলেন, পারে কিনা? ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি। তোমরা আল্লাহর ক্ষমতা কি পরিমাণ আন্দাজ করতে পারো নাই। আল্লাহর ক্ষমতা কি পরিমাণ তোমরা অনুমান করতে পারো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জমিনে আসলেন এবং সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে চিৎকার করে বললেন, ইয়া আহলা মক্কা তাকুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ইয়া আহলা মক্কা তাকুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মক্কাবাসীরা বলো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তোমরা সবাই কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি সবাই। দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কি হবে? ইয়া আহলা মক্কা তাকুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ বলছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। আল্লাহু আকবার। কথা কি বুঝা যায় না? আওয়াজ কোনো বাইখাই নেই কোনো। ওই হিন্দি এতটা কথা না বললে ভালো হইব। তারা তো মসজিদের সৌন্দর্য, ওনারা জান্নাতেরও সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন না সবাই? এরা বাড়িঘরেরও সৌন্দর্য। কথা ঠিক কিনা? এই ছোট বাচ্চাগুলো বাড়িঘরে, যে ঘরে ছোট বাচ্চারা কিসির মিসির নাই, তো মরা ভাই মরা ঘর। মানুষ ছোট বাচ্চা কাচ্চা নাই, কিসির মিসির নাই, কি কয়
মরা ভাই মরা ঘর। তো এরা এখানেরও সৌন্দর্য, মসজিদেরও সৌন্দর্য, এরা জান্নাতেরও সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রসুল ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। রসুলের আদর্শের আজকে আলোচনা হচ্ছে, রসুলের সিরত নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কিন্তু ছোট বাচ্চাদেরকে সালাম দিই না, ঠিক আছে নাকি? আমরা কেউ হোলাইয়ের বেয়াদ দেবে না, কি রে কি আর সালাম দেন? আমি মুরব্বী মানুষ, এত বড় মালান সাহেব, মুফতি সাহেব, আল্লামা দাহারিয়া, আমার সালাম দেন হোলা এখন বেয়াদ দেবে না দেয়। আল্লাহ রসুল কি এটা বলছে নাকি? মাররা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু বিগিলমানিন ফাসাল্লামা আলাইহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম কিছু ছোট বাচ্চা, তরুণ, যুবকদের ভাষা দিয়ে আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় যুবকদেরকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কি কোনো অসুবিধা হয়েছিল? আল্লাহ রাসূল যতদিন জীবিত আছিল ওই বাচ্চাদেরকে আগে আর কখনো সালাম দিতে পারছে না। এক সালামের অ্যাকশন, আল্লাহ রসুলের এক সালামের অ্যাকশনে সব শুরু হয়ে গেছে। ওই বাচ্চাদেরকে আল্লাহ রসুল জীবনে আর কখনো আগে সালাম দিতে পারেন না। ওই এক সালাম সবক হয়ে গেছে। এখন আমরা এটা না করি কই না হলাই কিন্তু এত আমরা রসুল যে কাজ করছে সে কাজ আমরা। وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহু আকবার। যারা হেদায়েত সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে রসুলের আদর্শের বিরোধিতা করেছে, কার আদর্শের? এটা কার কথা? আরে কথা কার? নাকি আমার কথা? وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ। ঈমানদাররা যে পথে চলে সে উল্টা চলে, সে ওই পথে চলে না। আল্লাহ কয় সে যে পথে চলছে আমি তাকে সেদিকে নিয়ে যাব। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। তাকে অবশেষে জাহান্নামে প্রবেশ করাইবো। জাহান্নাম বাসস্থান হিসেবে খুব খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা। নাউজুবিল্লাহ বলি সবাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার দাওয়াত নিয়ে আসলেন, চাচা আবু লাহাব এত বড় ফাতর একটা লই বাতিজাকে মারি দিছে। মারিকা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলিহাযা জামাতানা। বাতিজা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি এই কথা বলার জন্য রাখছো কিনা? নাউজুবিল্লাহ। আর আল্লাহ কি বলছে? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ একটা কালেমা তাইয়্যিবা ওয়ালার উদাহরণ দিচ্ছে, যার ডালাফালা সপ্তম আসমানের উপরে, যার শিকড় সপ্তম জমিনের গভীরে। আল্লাহু আকবার। যার কাছে কালেমা তাইয়্যিবা আছে তার উদাহরণ দিচ্ছে, তার শিকড় সপ্তম জমিনের উপরে নিচে, আর তার ডালাফালা সপ্তম আসমানের তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব নাযিল হয়েছে। এই কিতাব কার উপর নাযিল হয়েছে? এই কিতাব দিয়ে তিনি পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা দিয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে। সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, ওসমান, আলী সারা দুনিয়া নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছিল। আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন একমাত্র এই জমিনে সকল বাতিল মতাদর্শের উপরে খোদাদ্রোহী, বস্তুবাদী, নাস্তিক্যবাদী, জড়বাদী, লেনিনবাদ, হিটলারবাদ, মাওসেতুংবাদ, কালমার্ক্সবাদ, মানব রচিত যত দফা এবং রফা আছে সকল আদর্শের উপরে ইসলামকে বিজয় শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের এই দেশে কি এতদিন দিন বিজয়ী আছেন নাকি? ছিল?
দিন বিজয়ী নাই, এই কারণে মানুষ শান্তিতে নাই। কথা ঠিক কিনা? মানুষের মৌলিক অধিকার গুলো নিশ্চিত হয় না এই কারণে যে এখানে দিন বিজয়ী ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুবহানাল্লাহ বলি সবাই। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে, যাতে করে সকল বাতিল মতাদর্শের উপরে তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। এ ব্যাপারে যদি তোমরা ইখতিলাফ করো, তবে আমি রাসূলকে যে দিন কায়েমের জন্য পাঠাইছি, দিন বিজয়ের জন্য পাঠাইছি, এ ব্যাপারে একা আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। আর তোমরা যদি অস্বীকার করো, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি রাসূলকে পাঠাইছি দিন কায়েমের জন্য। কথা ঠিক কিনা? তার কথা এটা। ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়া কাফা ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দিন বিজয়ী হবে, এটা কিন্তু মুশরিকদের পছন্দ হবে না। কি বলে, পছন্দ হবে কিনা? এটা কিন্তু কাফেরদের পছন্দ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু লাহাব যখন পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ তাআলা হাবিবের শানে বেয়াদবি সহ্য করে নাই, আল্লাহ তাআলা ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে। আমাদের বলা হয়নি, কয় না কয় অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। কি বলে না, বলা হয়নি? কথা বুঝা যায়নি? গরমে মনে কষ্ট হয়ে দিয়েছে আপনাদের বেশি জ্ঞান। এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত আর মওতের সৃষ্টি করেছে যাচাই বাছাই করার জন্য, কারা ভালো আমলগুলো করে, নেক কাজগুলো করে, সওয়াবের কাজগুলো করে। সিরাতুন নবী মাহফিল ভালো কাজ কিনা? আজকের যে মাহফিল আয়োজন করেছে নেক কাজ কিনা? এটা সওয়াবের কাজ কিনা? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেয়াদবির উত্তর আল্লাহ দিচ্ছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আবু জেহেল বলতো কোরআন শুনিও না। আবু জেহেল কি বলতো? কোরআন শুনিও না। কি বলতো আবু জেহেল? মাত্রা কথা কয় না। আবু জেহেল কি বলতো? কোরআন শুনিও না। এদিকে কি কথা বুঝা যায় না? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم তাগলিবুন। তোমরা কোরআন শুনলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হবে আর তোমরা পরাজিত হবে, এই জন্য কোরআন শুনিও না। আউযুবিল্লাহ। কোরআনের আলোচনায় ডিস্টার্ব আছিল না? কোরআনের তাফসীর মাহফিলে ডিস্টার্ব ছিল না? কোরআনের তাফসীর গুলো বন্ধ ছিল কিনা? স্বাভাবিকভাবে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খতিব সাহেবরা কথা বলতে পারতেন না। আল্লাহর কাছে আমরা সেই সুযোগ চাই যে আল্লাহ যাতে মসজিদের সকল মিম্বার থেকে হক কথাগুলো যাতে স্পষ্ট বলতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা। হক কথা বলো, যদিও হক কথা ডট নাই। হক কথা কি নাই? হক কথা কি নাই? কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা। ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু। নাম শুনলে দরুদ পড়তে হয়, এরকম কয়জন? আমার কথা কয় না তো? আপনারা কথা কন না যে কি? আমার কথায় কি কোনো আপনারা কষ্ট পাইছেন না? কেন তো আওয়াজ করেন না গা? তো হুজুরে ছিল, আমরা আওয়াজ করিবার দরকার নাই। দরুদ পড়তে হয় এরকম কয়জন? এবার আমি থামি যাই, আস্তে আস্তে কই। দরুদ পড়তে হয় এরকম কয়জন? তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনার পরে দরুদ পড়া কি ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? কম্পালসারি না? বাধ্যতামূলক না? আল্লাহ তাআলা এটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। আল্লাহর নাম শোনার পরে কোনো কিছু বলা বাধ্যতামূলক নয়। আমরা বলি সুবহানাহু ওয়া তাআলা, এটা আমরা একটা কাটিসি মেনটেন করি।
কিন্তু রসুলের নাম শোনার পরে দরুদ পড়া বাধ্যতামূলক, কম্পালসারি। এটা কার আদেশ? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি। আচ্ছা, যারা মদিনা যান হজ করার জন্য, যাওয়ার পরে যারা মদিনা যান, তারা মদিনা কেন যান? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রওজার উপরে একটা ছিদ্র, তার উপরে দিয়ে লিখে দেয়া আছে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। পাশে দিয়ে আবু বকর সিদ্দিক শুয়ে আছে, সেখান দিয়েও লিখে দিয়েছে মাথার উপরে আসসালাতু ওয়াসসালামু আলা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার পাশে দিয়ে হযরত ওমর শুয়ে আছে, তার মাথার উপরে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূলের সবচেয়ে নিকটের, যাকে আল্লাহ রাসূল বলছে আমি যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করার মতো কোন জায়গা থাকতো, কিঞ্চিত পরিমাণ যদি সুযোগ থাকতো, সেই জায়গাটা হযরত আবু বকর সিদ্দিকের জন্য থাকতো। সুবহানাল্লাহ। লাউ কুনতু তাখাযতু খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর হযরত ওমরের ব্যাপারে কি বলছেন? লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ যদি আমার পরে কাউকে নবুয়ত দিতেন, কাকে দিতেন? হযরত ওমরকে দিতেন। কথা বুঝেন না? নবী আর আসবে নাকি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। সুবহানাল্লাহ বলি সবাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের ছেলেগুলোর নাবালক অবস্থায় নিয়ে গেছে। নাবালক অবস্থায় নিয়ে যাওয়ার পরে আবু জেহেল মক্কার অলিতে গলিতে হাঁটি হাঁটি বলতেছে বাতিজা মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন না সবাই। বাতিজা মুহাম্মদ কি হয়ে গেছে? আল্লাহ তাআলা ডাইরেক্ট অ্যাকশনে চলে গেলেন। আল্লাহ জবাব দিলেন ইন্না আতাইনাকাল কাউসার। ইন্না পারেন না সবাই? এটা পারে না এরকম কেউ মানুষ আছে না এখানে? সূরা কাউসার পারে না এরকম কেউ আছে না? কোরআন শরীফের সবচেয়ে কথা কয় না, সবচেয়ে আর সবচেয়ে বড় সূরা কোনটা? তো এইটা জানা থাকতে হবে না। সবচেয়ে বড় সূরা কোনটা আর সবচেয়ে ছোট সূরা কোনটা? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূল, আপনাকে আমি হাউজে কাউসারের মালিক বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাউজি মাসিরাতা শাহরিন, আমার হাউজে কাউসারের দৈর্ঘ্য হবে 1 মাসের পথ। হাউজি মাসিরাতা শাহরিন, ময়দানে মাহশরে বিচার ফয়সালা চলাকালীন যিনি হাউজে কাউসারের পানি পান করবে, বিচার ফয়সালা শেষ হওয়া পর্যন্ত তার আর পানির পিপাসা কখনো দেখা দিবে না। আল্লাহু আকবার। বিচারের বোঝে সেদিন কত বড়, বিচার যেদিন হবে সেদিন কত বড়। আল্লাহ বলছে এই পৃথিবীর 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। তোমাদেরকে যেদিন বিচার করা হবে, জমায়েত করা হবে, সেদিন হবে এই পৃথিবীর 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। একদিন হবে 50,000 বছরের সমান, যেদিন বিচার হবে সেদিন। কার কথা এটা? ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। জমিনে যারা অপরাধ করে, খুন করে, অন্যায় করে, জুলুম করে, তারা মনে করছে পার হয়ে যাবে, তাদের কি বিচার হবে না?
তাদের বিচার হবে কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সকল বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? সকল বিচারকদের অবিচারের বিচার হবে, হবে কিনা? আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون, যারা অপকর্ম করে তারা মনে করছে পার হয়ে যাবে। আল্লাহ বলছে তাদের এই সিদ্ধান্ত অত্যন্ত নিকৃষ্ট, তাদের এই সিদ্ধান্ত সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলছে। সুতরাং দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য, জনগণের জন্য এই জমিনে নিজেদের বুকের তাজা রক্তগুলোকে ঢেলে দিয়েছে, এদেশে কিছুদিন আগে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিজেদের বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়েছে, আমাদের ফেনীতে বন্যায় কিছু মানুষ নিহত হয়েছে, মারা গেছে, আল্লাহ তুমি তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করো। জানেন না, খবর আছে নেই? আল্লাহ তুমি শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করে দাও, আহত গুলিবিদ্ধ যারা তাদের সুস্থতার ব্যবস্থা করে দাও, আর আল্লাহ তুমি যারা খুনি তাদের বিচারের ব্যবস্থা করে দাও। তাদের কোনো মাফ নাই। আল্লাহ বলছে কিসাস নেয়ার মধ্যে হায়াত আছে, মাফ করার মধ্যে হায়াত নাই। আর কিসাস আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আইনের মাধ্যমে তাদেরকে বিচারের কাজ করে দাঁড় করাইতে হবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবালেগ অবস্থায় তার ছোট বাচ্চাগুলো যখন চলে গেল, আবু জেহেল মক্কার অলিতে গলিতে বলল বাতিজা নির্বংশ হয়ে গেছে, কদ আবতারা মুহাম্মাদু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জবাব দিল ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জবাব কে দিচ্ছে? আবু জেহেলের জবাব কে দিচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ, লেজ কাটা নন, বরং আবু জেহেলেরাই নির্বংশ এবং লেজ কাটা। কথা ঠিক কি না? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবু জেহেল নামে কোন মানুষ পৃথিবীতে আসেনি, আবু লাহাব নামে আসেনি, ফেরাউন নামে মনে আছে লাগে। একজনকে কোরআন শরীফেতে আছে, কইলে নাতির নাম ফেরাউন তুদিছি কয়, ওইসে নেই। কোরআন শরীফেতে হাতেরে আল্লাহ নাম কিনলে আনছে, কিন্তু বুঝে নাও কোরআন শরীফে ফেরাউনের নাম আল্লাহ কেন আনছে এটা বুঝে নাও, না বুঝে নাতির নাম তুদিছে ফেরাউন। রাখবে না, কেউ রাখে না। আল্লাহ তাআলা বলছে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব দুনিয়ার নাস্তিক, নাফরমান, তাদের গোষ্ঠী গিয়াতি, এই সমস্ত জালেম, স্বৈরাচার, সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী যারা দুনিয়ার মানুষকে কষ্ট দিছে, তাদের জন্য এই পৃথিবীতে কারো এক ফোঁটা চোখের পানি ঝরে নাই। কথা বুঝেন না? এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ কিছু শুধু জমিনে না, তাদের জন্য আসমানও এক ফোঁটা চোখের পানি ঝরে নাই। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ। কিন্তু স্বৈরাচাররা এখান থেকে শিক্ষা গ্রহণ করে না। দুনিয়ার স্বৈরাচাররা এখান থেকে কি করে না? শিক্ষা গ্রহণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের জমিনের উপরে রক্তাক্ত, আল্লাহর হাবিব বেহুশ হয়ে পড়ে আছেন, মাথার খুলি উড়ে গেছে, দাঁত মুবারক ভেঙে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে সাহাবায়ে কেরামরা লৌহ বেষ্টনীর মতো বেষ্টনী দিয়ে বারবার তীরগুলো বুকের মধ্যে, পিঠের মধ্যে আর হাতের মধ্যে, নিজের গায়ের মধ্যে নিচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা তীরও পড়ার জন্য দিচ্ছে না, আর চিৎকার করে বলছে নফসি লিনফসিকাল ফিদাউ, নফসি লিনফসিকাল ফিদাউ, ওয়াজহি লিওয়াজহিকাল ফিদাউ। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে আপনার জন্য আমি আমাকে উৎসর্গ করে দিলাম, আমাকে বিলীন করে দিলাম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সকল ঈমানদারদের জীবনের থেকে হাজার কোটি গুণ দামি। সুবহানাল্লাহ বলেন না?
দামি কে? কথা কয় না, দামি কে? النبي أولى بالمؤمنين من أنفسهم। আল্লাহ রাসূল উহুদের জমিনের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শহীদ হয়ে গেছে। আল্লাহ বলছে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহু আকবার। وما محمد إلا رسول فإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। সুবহানাল্লাহ বলি সবাই। প্রতি হরফে কত নেকি? কোনো কথা কয় না। কোরআন শরীফে প্রতি হরফে কত নেকি? কি লাভ না লাভ? লস? লাভ নাকি? প্রতি হরফে লাভ না? এক মহিলা 40 বছর কথা বলছে কোরআন শরীফ দিয়ে, কোরআন ছাড়া কথা বলতো না। আল্লাহু আকবার। 40 বছর কথা বলছে একেবারে, মানে তার হায়াত পুরোটাই কথা বলছে কোরআন দিয়ে, কোরআন ছাড়া কথা বলতো না। মহিলা কথা বললে কোরআন শরীফ দিয়ে কথা বলতো। সুবহানাল্লাহ। মহিলারে জিজ্ঞাসা করতেছে আপনার বাড়ি কোথায়? মহিলা উত্তর দিচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ বলি সবাই। মহিলা বললো আমার বাড়ি বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। এটা আয়াত করে বুঝিয়ে দিছি। মহিলারা তো আপনি ভাত খাইতেন না, তার লগে কথা বলে আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে কথা বলতেছে ওই জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় মুফতি, তার সাথে বুড়ি বৃদ্ধা মহিলা কথা বলতেছে। তো আপনি ভাত খাবেন না? মহিলা উত্তর দিচ্ছে কোরআন শরীফের আয়াত দিয়ে ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ রাসূল এসেছে এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য। কথা ঠিক কি না? আমরা কোরআনে চুমু খাই, কপালে লাগাই, বুকে লাগাই, কিন্তু কোরআন প্রতিষ্ঠার আন্দোলন অংশগ্রহণ করি না। দ্বীনকে বিজয়ী করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, ইকামতে দ্বীনের জন্য। এই কারণেই মক্কার কুরাইশরা আল্লাহ রাসূলকে নির্যাতন করেছে, সাহাবায়ে কেরামদেরকে। মদিনাতে আল্লাহ রাসূল নির্যাতিত হয়েছেন। 60 থেকে 70টা যুদ্ধ সংগঠিত হয়েছে। 27টা যুদ্ধের সেনাপতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চাচা আমির হামজার লাশ দেখার পরে আল্লাহ রাসূল কেঁদে উঠেছে। সাহাবায়ে কেরামদেরকে বলছে ও আমার সাহাবীরা, আমার ফুফুকে উহুদের জমিনে আসতে দিও না। আমার চাচার লাশ দেখার পরে আমার ফুফু স্থির থাকতে পারবে না। জালেমেরা আমার চাচার লাশকে 60 থেকে 70 টুকরায় বিভক্ত করে দিয়েছে। বারান্দার লোকেরা কথা বুঝে নেই, বুঝা যায় না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা আমার চাচার হাত পা কেটে ফেলছে, কান কেটে ফেলছে, নাক কেটে ফেলছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আমার চাচার কলিজা চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছে। আমার চাচাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, টুকরা টুকরা করে দিয়েছে। আমার চাচার আর কোনো অপরাধ ছিল না, একটি মাত্র অপরাধ, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান এক আল্লাহর উপর ঈমান এনেছিল। কথা ঠিক কিনা? আলা রাজুলুন মুমিনুন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। ফিরআউনের বংশের এক লোক ওই মুসাকে হত্যা করবে এই অপরাধে। তার অপরাধ একটা, সে বলে আল্লাহ আমার রব। এটা কি অপরাধ? সে বলছে আল্লাহ আমার রব, এটা কি অপরাধ? আলা রাজুলুন মুমিনুন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। এতদিন আপনারা গোপনে দাওয়াত দিয়েছেন, এখন প্রকাশ্যে দাওয়াত দিতে কোনো অসুবিধা আছে না? কি অসুবিধা আছে না? আল্লাহ তার রাসূলকে তো দায়ী করে পাঠাইছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলে সবাই। আল্লাহ রাসূলকে কি বলছে? দাঈল্লাহ। আপনি বলেন কি?
দাঈন আল্লাহ ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। এটা আমার পথ, এটাই আমার মত, এটাই আমার কাজ। আমি মানুষদেরকে কার দিকে ডাকবো? মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত মানুষদেরকে কার দিকে ডাকে? কার দিকে ডাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের জমিনে তিনি শহীদ হয়ে গেছেন। স্ত্রীকে বলছে, ও আমার স্ত্রী, তোমার সাথে জান্নাতে দেখা হবে। স্ত্রী বলছে, স্বামী একটু তোমার চেহারাটা দেখি, আবার একটু তুমি আসো। স্বামী বললো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে উহুদে যাওয়ার জন্য তোমার চেহারার দিকে তাকাইলে যাইতে হয়তো বিলম্ব হইতে পারে, সুতরাং আমি এই মুহূর্তে উহুদের জমিন থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। উহুদের জমিন থেকে আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহু আকবার। শহীদেরা যখন শাহাদাত বরণ করে, শাহাদাতের মুহূর্তে আল্লাহ তাদেরকে বলে, তোমরা জান্নাতে প্রবেশ করো। তারা জান্নাতের নাজ ও নিয়ামত গুলো দেখতে দেখতে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ ও নিয়ামত গুলো দেখতে দেখতে তারা কোথায় প্রবেশ করে? আল্লাহ বলে, তুমি জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতে যাওয়ার সময় আফসোস করে, তার জাতির জন্য আফসোস করে, আরে যারা আমার খুন করলো, অপহরণ করলো, আয়নাগরে নির্যাতন করলো, কোনটা আয়নাগরে? আয়নাগরে কি করছে? ওই যারা আয়নাগরে নির্যাতন করছে, জাতির দাবি হলে হাতে করে আয়নাগরে রাখবেন না বলি। আমরা কই না, জাতি কয় যে হাতের করে কোনে রাখো, ওই আয়নাগরে রাখো। কি পরিমাণ জুলুম, অত্যাচার এবং নির্যাতন তসরিয়ের শিকার হয়েছে, যার বিনিময় আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ অবশ্যই আমাদেরকে এর বিনিময় দুনিয়া আখিরাতে, আল্লাহ এই অত্যাচারের বিনিময়ে আমাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো কবুল করো, আমিন বলি সবাই। ফেরাউনের স্ত্রী, কার স্ত্রী? কি মুনাজাত করে? তো আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানাও, দুনিয়াতে নাও। আল্লাহ আমার জন্য কোথায় ঘর বানাও? আর আমাদের বিবি সাহেবের ঘর কোথায় বানাও? সোনাগাজী বাজারে, ফেনী বাজারে ফার্স্ট ডিসিম জায়গা 6 তলা ফাউন্ডেশন দিতে বাড়ি করো, আমাদের বেগম সাহেবরা কয়। ঠিক আছে নে, ইল্লা মাশাআল্লাহ হয়তো কিছু আছে দিনদার, বাকিরা সবাই দুনিয়াদার। বেশিরভাগ কয় 5 তলা একটা বাড়ি করো, 6 ডিসিম জায়গা কিনো, ফাউন্ডেশন দাও। আর ফেরাউনের স্ত্রী মুনাজাত করে, আল্লাহ আমার জন্য ঘর কোথায় বানাও? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে মওতের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কান্নাকাটি করতেছে, কানে কানে ফাতেমাকে বলল, ও আমার মেয়ে ফাতেমা, ও আমার মেয়ে ফাতেমা, তোমাকে বলছি তোমার সাথে সবার আগে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর ইন্তেকালের 6 মাস পরেই হযরত ফাতেমা ইন্তেকাল করছে, দুনিয়া থেকে চলে গেছে। সবার আগে সাক্ষাৎ হয়ে গেছে কার? রাসূলের সাথে। কার? হযরত ফাতেমার। তো এইজন্য আমরা আল্লাহ তাআলার এই জমিনে রাসূল যে মিশন নিয়ে আসছিলেন, যে দায়িত্ব নিয়ে আসছিলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, শহীদদের মধ্যে লাশ নাই, খুঁজে সাহাবায়ে কেরামরা লাশ কই, কোথায় গেল? কোথাও খুঁজে পায় না। স্ত্রী আসি আল্লাহ রসুলকে এক ফাঁসে ডাকি, রসুল সাহাবায়ে কেরামদেরকে সরাই দিয়ে বলল, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, এখন আমার স্বামীর একটু গোসলের ব্যবস্থা করিয়েন, যদি তিনি শহীদ হয়ে যান। তিনি তো শহীদ হয়ে গেছেন, তাকে গোসল দেওয়ার জন্য ফেরেশতারা কোথায় নিয়ে গেছে? ওমান গাসসালাতুহু মিন জানাবাতির রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার ছাত্র হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হচ্ছে, দেহের একটা একটা অঙ্গ যখন বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, তার দেহ থেকে রক্ত যখন স্রোতের মতো ফিনকি দিয়ে বের হচ্ছে, এই অবস্থায় খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা প্রস্তাব দিল, খুবাইব তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা তারা চুপ করে রয়েছে, কি রে এটা কি চুপ থাকবে জায়গা নাকি? আমাদের দেশে আমরা কবরস্থানে যে চুপ থাকে, নীরবতা পালন করে, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানদের কালচার হইতে, মুসলমানদের জাতির পিতাকে তো ইল্লে কি গলাতে ওনার ছবি লাগাই ঘুরবেন নাকি?
ইব্রাহিম আলাইহিস সালাম জাতির বিরুদ্ধে মসজিদে ছবি লাগাই দিবেন নাকি? মাদ্রাসায় লাগাই দিবেন না? তো জাতি সম্মান দিতে জানে না, মানুষে লাগাইছিল স্কুল মাদ্রাসা হরবে বাথরুমে নিয়ে ফেলা দিচ্ছে। কারণ জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি দোয়া করছে কি? রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম। বিপরীত আমাদেরকে যারা মূর্তি পূজা শিখাইছে তিনি তার বিপরীত দোয়া করছে। আমাদেরকে যারা মূর্তি পূজা শিখাইছে তিনি তার বিপরীত দোয়া করছে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে আল্লাহ তুমি হেফাজত করো। এই দেখছেন দোয়া বুঝেন, আমিন করবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে আমরাও আছি না? আমরা ইব্রাহিমের বংশধর না, ইসমাইলের বংশধর না? তাহলে মুসলমানদের জাতির পিতাকে তিনি দোয়া করছে আল্লাহ মক্কা নগরীর নিরাপদ নগরী বানাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে মদিনার জন্য। আমরা দোয়া করি আমাদের দেশের জন্য, যাতে করে আমাদের দেশে শিক্ষাঙ্গন গুলোতে কোথাও যাতে সন্ত্রাস যাতে আবার ফিরে না আসে। আমিন কোন না ব্যাকে? সাদাবাজি যাতে চিরতরে বন্ধ হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের মধ্যে লুটপাট নাই, সাদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, খুন নাই, গুম নাই, অপহরণ নাই, দর্শন নাই, নারী নির্যাতন নাই, ইফতিজিং নাই, মদ জুয়া জেনা ব্যভিচার নাই, আছে না? সিটারি বাটফারি প্রতারণা ধোঁকাবাজি নাই মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের মধ্যে। আল্লাহ এই জন্য বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার ওই বন্ড মাজার পূজারি কবর পূজারি কেউ এটাও নাই, সিন্নি দেখছি, লাল সালু দেখছেন না, তাজিয়া মিছিল কি জশ্নে জুলুস, কি গাইডারে জশ্নে জুলুস। এরপরে দাঁতের মধ্যে ছাতা, দাড়ির মধ্যে জট, চুলের মধ্যে জট, কোত্তার মধ্যে কাঁচরা, আস্তা চলে কবিশের মতো। হাতে রসুলের আশেক, গাঞ্জার কলকিতে মুখ দিকে রসুলের আশেক, সে রসুলের আশেক হইতে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإنما على رسولنا البلاغ المبين الله أكبر। আল্লাহ রাসূল বলছে কোরআন হয়তো তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয় তোমার বিপক্ষে সাক্ষী দিবে। পক্ষে সাক্ষী দিলে বাঁচবার কথা আছে, আর বিপক্ষে সাক্ষী দিলে وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। নামাজের মধ্যে ফজর থেকে এশা পর্যন্ত আল্লাহু আকবার কতবার কোন? আমার কথা কয় না। আল্লাহু আকবার কতবার কোন হিসাব করছেন না? হিসাব কোনদিন করেছেন না? যে হিসাব করেছেন। এক সময় বলা হয়তো আল্লাহ আকবার এটা কোন দলের স্লোগান, পার্টি স্লোগান, তো নামাজের মধ্যে আপনি বাদ দিতে পারবেন না। এটা যদি কোনো দলের স্লোগান হয়, পার্টির স্লোগান হয়, আপনি নামাজের মধ্যে ফজর থেকে আসা পর্যন্ত আল্লাহ আকবার কতবার পেয়েছেন? এটা আল্লাহর স্লোগান। কার স্লোগান এটা? আল্লাহু আকবার। এটা কার স্লোগান? ওয়া কাব্বিরহু তাকবীরা, ওয়া কাব্বিরহু তাকবীরা লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। কালেমার বিপ্লবী দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে। কালেমার সংগ্রামী দাওয়াত প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাসা বাড়িতে, সকল নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র ছাত্রী সবার কাছে রাসূলের আদর্শের দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা? মান قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। খুবাইব ইবনে আদি আল্লাহ রাসূলের সাহাবীর কথা বলছিলাম, তার দেহ থেকে জীবিত অবস্থায় হাত ফাট কেটে টুকরা টুকরা করে ফেলা হচ্ছে, সে জীবিত এই অবস্থায়। আল্লাহু আকবার। রক্ত স্রোতের মতো বের হচ্ছে। তাকে এই অবস্থায় প্রস্তাব দিল, খোবাইব তোমাকে ছেড়ে দেওয়া হবে এই মুহূর্তে, তোমার জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখা হবে। খোবাইব বলল চিৎকার করে, ও জালেমেরা শোনো, তোমরা যারা আজকে আনন্দ ফুর্তি করতেছো আমাকে শহীদ করে দেওয়ার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটা আমি খোবাইবের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার।
খোবাইব বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটা খোবাইবের পক্ষে মেনে নেওয়া কখনো সম্ভব হবে না। লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতুহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের জমিনে 70 জন, বদরের জমিনে 14 জন, খন্দক থেকে শুরু করে হুনাইন, তাবুক সহ যতগুলো যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধে শাহাদাতের নজরানা পেশ করেছে সাহাবায়ে কেরামেরা। আল্লাহ বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। কথা বুঝা যায় না? আমরা কষ্ট হচ্ছে না, আমি ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে শেষ করে দেব, কারণ সালাতুল ইশা হয়ে গেছে। আমরা কোলেও চলতো না, আসার নামাজ আছে না, আর আজকে তো সব শেষ না। আল্লাহ সুযোগ করে দিলে আরো মনে আমরা দাওয়াত দিতেন না লাগেন, আর মনে দাওয়াত দিতেন না কেন? শেষ দেখি দেখা হবে আরো ইনশাআল্লাহ। আল্লাহ সুযোগ করে দিলে হায়াতে বাঁচায় রেখে দোয়া করে আল্লাহকে সুস্থ রাখে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমরা দেখেছি কিছুদিন আগে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে সকল ছাত্ররা শহীদ হয়েছে তাদের মধ্যে সাহাবায়ে কেরামের চরিত্র দেখা গেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামেরা যেরকম একে অপরকে পানি দিয়ে বলছে, আপনি আমি আমার দরকার, আমি খাইলাম না, পানি আপনারে দিলাম, উনি খাইলে ওনারে দিছে, উনি খাইলে ওনারে দিছে, একসাথে সবাই শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। খাদ্য খানা নিজের খিদা আছে, নিজে খায় না, আরেকজনের দিছে, উনি খায় না, উনি দিছে আরেকজনের, উনি না খায় আরেকজনের, এবং সবাই শহীদ হয়ে গেছে। ওই সাহাবায়ে কেরামের সে নমুনা আমাদের ছাত্রদের মধ্যে দেখা গেছে। এই তরুণ ছাত্র যারা বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়ে আমাদের জন্য এই দেশকে স্বাধীন করেছে, যারা বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়ে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছে, কাজ করার সুযোগ করে দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে সর্বোত্তম মৃত্যু তুমি তাদেরকে নসিব করেছ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরখাস্ত করতে লা উদিতু আন উকতালা সুম্মা উহিয়া সুম্মা উকতালা সুম্মা উহিয়া সুম্মা উকতালা সুম্মা উহিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমার শহীদ হিসেবে কবুল করো, আবার জীবিত করো, আবার শহীদ করো, আবার জীবিত করো, আবার শহীদ করো, আবার জীবিত করো। সুবহানাল্লাহ বলেন না সবাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের পথে তোমার উপর, যাদের উপর তোমার অনুগ্রহ বর্ষিত হয়েছে। তারা কারা? তারা হলো যারা বেশি মার খেয়েছে। কিন্তু কথা কার কোন যায়? হুজুরের দিকে তেমন না তো, এদিকে ফিরেন সবাই, সবাই আমার দিকে তাকায় থাকেন। আমি তো আপনাকে মেহমান, আপনারা হইলেন সবাই মেজবান, আপনারা হইলেন হোস্ট, আমি হইলাম গেস্ট। ঠিক আছে নাকি? ওর কথা ঠিক নাই লাগে? আর কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ হবেন হোস্ট, আমরা হব সেদিন গেস্ট। সুবহানাল্লাহ বলেন না সবাই? সুবহানাল্লাহ লাগে কয় না কি আরে? নুজুলাম মিন ইনদিল্লাহি ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। নুজুলাম মিন ইনদিল্লাহি ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। এইজন্য দিন বিজয় করার জন্য সাহাবায়ে কেরামরা দুই জিনিস দিছে, জান এবং মাল। কি দিছে? আমাদেরকে দুই জিনিস দিতে হবে। কি দিতে হবে? জান মালের কুরবানি। আল্লাহ সূরা তাওবার 111 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহু আকবার বলেন না? জানমাল কে কিনে নিছে? আল্লাহ। কার থেকে? আমাদের থেকে। আমরা হলাম বিক্রেতা, ক্রেতা হলেন কে? আল্লাহ। বিক্রি করলাম কি? বিনিময় কি? আলহামদুলিল্লাহ কইতেন না? তাহলে কি জানমাল আমার কাছে আছে না? আল্লাহ যেমনি চাই এমনি দিতে হবে। আল্লাহ যেভাবে চায় সেভাবে কি করতে হবে? দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা সূরা আনামের 162 নং আয়াতের মধ্যে দ্বীনি কাজের জন্য, দাওয়াতি কাজের জন্য
একামত দিনের কাজের জন্য, দিন প্রতিষ্ঠার সংগ্রামের জন্য আমরা সময় এবং সম্পদের সর্বোচ্চ কোরবানি দেব। কারণ জানমালের মালিক আমি কার কাছে বিক্রি করে ফেলছি? কার কাছে? ইন্না সলাতি, সূরা আনামের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার কোরবানি সবকার জন্য, সবকার জন্য। মনে থাকবে না, তার সাথে কাউকে শরীক করি না, তার সাথে। আর ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মূর্তির ব্যবসা করতো, আর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙিয়ে এনেছে। খেয়াল করছেন না? বাপেরও ওয়াজ করছে না, পুতে বাপেরও ওয়াজ করতে পারবো না, পারবে কি না? পুতে বাপেরও ওয়াজ করতে পারতো না। আরে কোরআন শরীফের দলিল আছে তো, ইব্রাহিম তার বাপের ওয়াজ করতেছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। বাবা, আপনারা দেখতেছি আপনি গোমরাহির মধ্যে আছেন, মূর্তি পূজা করেন, দেবতার পূজা করেন, দুনিয়ার মানব রচিত আইন দিয়ে মানুষের শান্তি, মুক্তি, নিরাপত্তার কথা যারা বলছে, দুনিয়াতে তারা অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালাইছে। কথা ঠিক কিনা? অশান্তির দাউ দাউ করে জ্বলছে সারা পৃথিবীতে। মানব রচিত আদর্শ দিয়ে মানুষকে শান্তি, মুক্তি, নিরাপত্তা কেউ দিতে পারে না। এজন্য আল্লাহর আইন লিখবে। কার আইন লিখবে? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে শান্তি, মুক্তি, নিরাপত্তা অন্য কোথাও খুঁজে, সেটা আল্লাহর কাছে গ্রান্টেড হবে না। এক্সেপ্ট আমরা যে নামাজ পড়ি, কার দেখানো নামাজ? এটা রাসূলুল্লাহ। নামাজ যদি অন্য কারো পদ্ধতিতে পড়তে হতো না, নামাজ এটা হতো কিনা? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। সুবহানাল্লাহ বলি সবাই। আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে শান্তি, মুক্তি, নিরাপত্তা কার কাছে খুঁজতে হবে? সবাই আত্মসমর্পণ করে আছে কার কাছে? সারেন্ডার করে আছে কার কাছে? মাথা নত করে আছে কার কাছে? ইচ্ছায় অনিচ্ছায়। আর আমরা ফিরে যাবো কার কাছে? কি আর কোথাও যাওয়ার সুযোগ আছে না? কি সুযোগ আছে না? আপনাদের আগ্রহ, স্বতঃস্ফূর্ততা, আন্তরিকতা দেখে অনেক আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। আল্লাহ বলছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। কোন সূরা? কোরআন শরীফ পুরাটাই সুন্দর। তোর মধ্যে সূরা আর রহমান আরো সুন্দর না? কোরআন শরীফ পুরাটা সুন্দর। সূরা আর রহমান কি? যে সূরা আল্লাহ জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবে। আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে, সরাসরি রব্বুল আলামিন নিজে তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবে। জান্নাতীরা রব্বে কারীমের কুদরতি কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পরে 50,000 বছর জান্নাতের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। আমার রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছে, পারলে জমিন সীমানা ছাড় দিয়ে অন্য কোথাও চলে যাও, আইনাল মাফার পেয়ে যাবে। আইনা তাজহাবুন। চেয়ারে বলে সে বসে থাকে না, কি করে না করে হিতাহিত জ্ঞান থাকে না। সিংহাসনে বসলে তার উপর কি জুলুম করে তখন মনে থাকে না। চেয়ার যখন মাথার উপরে উঠে যায় তখন খবর হয়। তখন কি হয়? খবর হয়। ফেরাউনেরও এরকম খবর হয়েছে। ফেরাউনের লাশ আল্লাহ অক্ষত অবস্থায় রাখি দিয়েছে দুনিয়ার ফেরাউনদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আবু লাহাবের মারা যাওয়ার পরে তার লাশ পচি ঘরের মধ্যে গন্ধ ছড়িয়ে গেছে। ও করোনা হয়েছে না, করোনার মতো কেউ কাছে যায় না।
আল্লাহ রাসূল সাহাবী কয়েকজনকে পাঠাইছে এত লাশের গুটাই বাঁশ দি হলদাই এত লাশের ঘরের পাশে গর্ত খুদি সাহাবায়ে কেরামরা মাটি চাপা দিছে। কার লাশ? হেদায়েতের মালিক কে? হেদায়েত কে দিবে? আল্লাহ মুসারে কইছে না দাওয়াত লই ফেরাউনের কাছে যাও। কার কাছে যাও? আমরা ফেরাউন কোকার কাছে দাওয়াত লই গেছি? আমার কথা কয় না। আমরা ফেরাউন কয়জনের কাছে দাওয়াত লই গেছি? খালি কোন যে দাওয়াতি কাজ করে তুফান করিয়ালাম, কিয়ামত করিয়ালাম। দাওয়াতি কাজের টার্গেট সকল জনগণ, সামাজিক কাজের টার্গেট সকল জনগণ, জনকল্যাণমূলক। আল্লাহ বন্যার ক্ষতি মানুষ যাতে খুশি উঠতে পারে আল্লাহ সে ব্যবস্থা তুমি করে দাও। ঘরবাড়ি হারাইছে, মাদ্রাসা মসজিদ নষ্ট হয়েছে, স্কুল নষ্ট হয়েছে, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, পোল্ট্রি শেষ বা ফিশারি শেষ, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তুমি মানুষের এগুলো ফেনী জেলার ক্ষয়ক্ষতি অনেক বেশি, আল্লাহ এই ক্ষতি ফসিয়ে ওঠার ব্যবস্থা করে দাও, আমিন বলি। কোন কথা বলতেছিলাম? কথা তো মেলা। সূরা তওবার ২৪ নং আয়াত আল্লাহ বলছে, এটা কোন মনে হয় শেষের দিকে যাইবে। সূরা তওবার কত মনে থাকবে না? قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله أكبر। তোমার সুন্দর ঘরবাড়ি, গাড়ি, অট্টালিকা, দ্বন্দ্ব, টাকা পয়সা, স্ত্রী, ছেলে মেয়ে, আব্বা আম্মা, এই সব কিছু যদি তোমার কাছে আল্লাহ তার রাসূল তার পথে সংগ্রাম করার থেকে অধিক প্রিয় বলে যদি বিবেচিত হয়, আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজবের সিদ্ধান্তের অপেক্ষায় থাকো। নাউজুবিল্লাহ। যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে হলে ঈমান আনতে হবে, জানমাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। কে কয়? আর এটা কার কথা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। যদি আব্দুল গনি বুরহানেরা, মাহমুদুল হাসান মাসুমেরা যদি বুকের তাজা রক্ত জমিনে ডালনা দিত, বিজয় আসতো না? আসতো কিনা? বিজয় আসছে এই কারণে। তো এই জন্য জানমাল দিয়ে আল্লাহর পথে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। আজকে ফিলিস্তিনি নারী, শিশু, পুরুষেরা আহাজারি করতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ জালিমদের থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহর কাছে তারা দরখাস্ত করতেছে। আমিন বলেন না সবাই? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানিল লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا سبحان الله বলে সবাই। তাদের জন্য চেষ্টা করা দরকার আছে না? মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, আল্লাহ মুসলমানদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ আমাদের অন্তরগুলোকে তোমার ঘর মসজিদের সাথে ঝুলাই দাও। দরকার আছে না? আল্লাহ রাসূল বলছে না, ঝুলানো থাকলে কিয়ামতের দিন কঠিন বিপদের সময় যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ আরশের ছায়া তোলে ছায়া দিবে। রাসূল বলছে ওই যুবক যিনি তার যৌবনকালটা কার ইবাদতের মধ্যে কাটাইছে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। তিনি শুধু মুসলমানদের রাসূল না, সকল মানবতার রাসূল, সকল মাখলুকাতের রাসূল। সুবহানাল্লাহ বলেন না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আম্মা জান আয়েশা বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তোমাদের একটা সূর্য আছে, আকাশের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। আকাশের সূর্য উদিত হয় আলোর মধ্যে, সূর্য কখনো অন্ধকারে উদিত হয় না। আমার সূর্য উদিত হয় রাত 12টার পরে। আল্লাহু আকবার।
দিনের বেলায় সূর্যকে তোমরা যেরকম আলোকিত দেখো, রাত 12টার পরে আমার স্বামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে তার চেয়ে আরো 1000 কোটি গুণ বেশি আলোকিত মনে হয়। লানা শামসুল ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্না শামসাস সামাই তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আল্লাহু আকবার। হযরত আয়েশা বলতেছে, যারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে মিশরের সুন্দরী নারীরা লেবুনো কাটি হাত কাটি ফেলছে, আছে না? সূরা ইউসুফের মধ্যে আছে রে, জুলেখা বেরিয়ে করে আনছে, আমি আতাত লেবু দিছে, সুরে দিছে, ও আতাত কুল্লা ওয়াহিদিন মিনহুন্না সিকিনা। ও ইউসুফ তুমি এখান থেকে একটু হাঁটি যাও, ক্বালা তাখরুজ, এই কথা কই তুমি চুপ করো, ক্বালা তাখরুজ আলাইহিন্না। ইউসুফ, এরা দেখো আমি তোমার লগে প্রেম করছি, এখন শহরের সুন্দর রমণী বেগুনরে আনছি, সুন্দরী নারী বেগুন কাতারে দাঁড়াই গেছে, তো তাদের হাতে একটা লেবু দিছে, একটা ছুরি দিছে। মুত্তাকা, মুত্তাকা মানে লেবু, আর সিকিনা মানে ছুরি। তো ছুরি আর লেবু কয় হিন্দি ইউসুফ আলাইহিস সালাম হেঁটে যাবে, যখন ইউসুফ হাঁটি যাবে তোমরা আস্তে আস্তে ছুরি দি লেবু এটা কাটবা, আস্তে আস্তে ছুরি দি কি করবি, লেবু কাটবা। ওমা কি আরে, এখন মহিলা মিশরের সুন্দরী রমণী যারা, এরা সবাই কি করলো, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না কুল্লাহা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার। ও তারা যে ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের দিকে তাকায় রইছে, ওই লেবু কাটবো না কি কাটবো ভুলে গেছে, লেবু কাটি সবাই হাত কাটি ফেলছে মহিলারা। আল্লাহু আকবার। কে বলছেন? وقطعنا أيديهن قلنا حاشا لله ما هذا بشرا إن هذا, এটা মানুষ না, এটা ফেরেশতা। ইন হাযা, এত সুন্দর ইউসুফ। ইউসুফ কি এত সুন্দর? জুলেখা তো আমি না, এমনি ইউসুফের হাগলেছি এমনি। তোমরা কি মনে করছো ইউসুফের মধ্যে নবুয়ত আছে? খালি এমনি হাগল নবী, ইউসুফ আল্লাহর পয়গম্বর, আমি এমনি হাগল হইল। ইউসুফ আল্লাহর পয়গম্বর, বাপ বেটার 13 জন পয়গম্বর, আল্লাহ একবার নবী বানাইছে 13 জনকে। ইয়াকুব পয়গম্বর, ইয়াকুবের 12 ছেলে পয়গম্বর। আল্লাহু আকবার। যাকে দিকে গেলাম না, হযরত আয়েশা বলতেছে, যে সকল সুন্দরী নারীরা ইউসুফকে দেখার পরে তাদের হাত কাটি ফেলছে, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মিশরের ওই সুন্দরী নারীরা দেখতো, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহু আকবার। আমার রাসূল যা নিয়ে আসছে সেগুলাকে আঁকড়ে ধরো, যা থেকে নিষেধ করেছে সেগুলা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ এটা বলছে। আল্লাহ কি কন্ডিশন দিছে? এটা আমার রাসূল যা নিয়ে আসছে সেগুলোকে আঁকড়ে ধরো। আল্লাহ রাসূলের প্রশংসা করছেন কত জায়গায়, রাফা'না লাকা যিকরাক। দুনিয়ার মানুষ যতবার বলে বলেন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ورفعنا لك ذكرك ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا। الله أكبر। আল্লাহ যে আমাদেরকে দাওয়াতি কাজের, সামাজিক কাজের, রাসূলের আদর্শ বুকে ধারণ করার, এই আদর্শ আলোচনা করার, এই আদর্শ প্রচার করার যে সুযোগ করে দিয়েছে, এই সুযোগটা কাজে লাগাইতে হবে কিনা? কি বলেন, কাজে লাগাইতে হবে কিনা? রাসূলের জীবন নিয়ে কিয়ামত পর্যন্ত আলোচনা চলতে থাকলে আলোচনা শেষ হবে না? শেষ হবে কিনা? বিশ্ব মহামানব ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। সাল্লাল্লাহু কোনো হুঁশে করা চলবে, কোনো কষ্ট নেই, একটা ছোট দরুদ ন, এটা পড়বেন, বেশি বেশি পড়বেন, বারবার পড়বেন। আল্লাহ কাছে আমরা দোয়া করি, আজকের যে আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, শুরু থেকে এ পর্যন্ত ওলামায়ে কেরাম যত আলোচনা করছেন, আল্লাহ তাআলা সব আলোচনাগুলো যাতে ভুল ভ্রান্তি ক্ষমা করি, আল্লাহ কবুল